বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা সনাতনী পরিবেশে বড় হয়েছি, কিন্তু প্রযুক্তির দ্রুতগতির কারণে সমাজ বদলে যাচ্ছে। তরুণদের নিয়ে এমন উদ্যোগের জন্য ফ্লাইবুককে ধন্যবাদ জানাই। 24 নভেম্বর রাজধানীর একটি ক্লাবে জাতীয়তাবাদী ছাত্র সমাজ আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনের চিন্তাশীল তারুণ্যের ভাবনা শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি বড় পরিবর্তনে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 52-এর ভাষা আন্দোলন থেকে 62-র শিক্ষা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনে নেতৃত্ব ছিল ছাত্ররা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, চাঁদাবাজদের শাস্তি দেওয়া হচ্ছে, আবার মনোনয়ন দেওয়া হচ্ছে, এটি সাংঘর্ষিক। এই প্রবণতা বন্ধ করতে হবে। 71-এর ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা মা বোনদের সম্মান নষ্ট করেছিল তারা এখন নতুন করে মূল্যবোধ শেখায়। আগের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে কার্যকর বিরোধী দল ছিল না। তিনি বলেন, দেশে শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনকে শক্তিশালী করুন। তরুণদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের আয়োজন করায় ফ্লাইবুককে ধন্যবাদ জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনে তরুণদের আরও এগিয়ে আসতে হবে। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ, আফাজউদ্দিন আফাস, ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম খান।